৩ দিন আগে আমি একটা কোল্ড ড্রিংকস আনিয়েছিলাম। কিন্তু আমার মেয়ের জন্য এটা লুকাতে, লুকাতে লাস্ট পর্যন্ত আমার আর খাওয়াই হয়নি। তারপর আজকে দেখি যে ডিপ ফ্রিজে এটা পাওয়া গেছে। যাই হোক, আজকে এই গরমের মধ্যে না এটা এত ভালো লাগছিল। আর প্রচণ্ড গরম পড়ছে, এটা তো সবসময়ের কথা। মানে লাস্ট কয়েকদিন ধরে এত পরিমাণে গরম, কি বলবো, একদম মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। তো তোমাদের কার এলাকায় কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি আবার কিছুটা গাছ এনেছিলাম গতদিন, তো সেটাও এখনো পটিং করা বাকি আছে। এগুলো সব জমাচ্ছি। আজকে ভাবলাম যে এটা একটু পটিং করে নিই। আসলে আমার একটু টাইম লাগে, কারণ আমার এগুলা করতে অনেক সময় লাগে, সেই সাথে ধৈর্যেরও ব্যাপার। তো সারাদিন কিন্তু অনেক ব্যস্ত থাকি। আর তার মধ্যে হচ্ছে আমাদের যে হেল্পিং হ্যান্ড খালা, উনি সে যে ঈদের দিন বাড়িতে গিয়েছে, এরপরে তো আর খবরই নেই। তো উনি কিন্তু বলে জানে কয়দিন পর আসবে বা কি এসব কিছু বলছে যে এবার একটা লম্বা ছুটি নিবে। তো যাই হোক, সেই অপেক্ষায় আছি। তো আমি এখানে শুধু এই গাছটাই পটিং করেছিলাম, মানে বাসায় একটা মাটির পাতিল ছিল, সেটার মধ্যেই জাস্ট বসিয়ে দিয়েছি। এটা একটুখানি হলে তারপর হচ্ছে অন্য কিছুতে বসিয়ে দিব। তো চলো আজকে তোমাদের সাথে আমার রান্নাবান্না শেয়ার করি। আজকে মজার দুটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে একটা ডাল, যেটার কাঁচা ভার্সনটা তোমরা দেখতে পাচ্ছ। আর এটার যে শুকনো ভার্সন, এটা মোটামুটি সবাই চেনো, তবে আমার কিন্তু এটার নামটা জানা নেই। এটা আনানো হয়েছিল ফেনী থেকে। তো এটা আমি আজকে মাছ দিয়ে রান্না করব, সেই সাথে একটু কাঁঠালি বিচির ভর্তা করব। কাঁঠালি বিচিটা আমি অলরেডি সেদ্ধ করে নিয়েছি। আর এই তো মাছটাও ভেজে নিচ্ছি, কারণ মাছটা ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে। আর যে লেজের পিসটা ভাজি করছি, এটা দিয়ে হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা করব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি ভালো করে ভেজে নিয়েছি। যাই হোক, তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা কিন্তু ডিপের খালা বাসায় থাকতে কেটে দিয়েছিল। তো সেটা আস্তে আস্তে শেষ করছি। তারপর যা যা মশলাপাতি লাগে, মানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, শুকনা যে জিরা ধনিয়া গুঁড়ো, সে সাথে রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে ডালটা দিয়েছি। ডালটা খেতে অনেকটাই শিমের বিচির মতো, তবে এই ডালটা না শুটকি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আমি অর্ধেক রেখে দিয়েছি, সেটা পরে রান্না করব। তো এদিক দিয়ে অনেকটাই বাসন কোসন জমে গিয়েছে, সেটা ধুয়ে নিচ্ছি। ওই যে খালা নেই, তো সবকিছু আমাদের উপরে। আর ডালটা ভালো করে মানে মোটামুটি সেদ্ধ হয়ে আসলে তারপরে তো মাছ ভাজিটা দিয়ে দিয়েছি, সেই সাথে টমেটো, কাঁচামরিচ। আজকে বাসায় ধনিয়া পাতা ছিল না, তাই সেটা ছাড়াই রান্না করে নিয়েছি। এমনিতে অনেক মজা হয়েছিল, তবে ধনিয়া পাতাটা থাকলে আরো বেশি ভালো লাগতো। যাই হোক, কাঁঠালি বিচিটা আমি একটু টেলে নিয়েছি, সেই সাথে শুকনো মরিচ আর দুটো শুটকিও টেলে নিয়েছি। আর এটার সাথে দিব হচ্ছে কাঁচা পেঁয়াজ। আমার অনেক তাড়াহুড়ার মাঝে আমি বাদবাকি ক্যাপচার করতে পারিনি, মানে আমি এটা জাস্ট বেটে নিয়েছি। আর এদিক দিয়ে দেখো, আমাদের পাখিদের জন্য খাবার আনা হয়েছিল। তো ওরা আবার শাকসবজি খুবই পছন্দ করে, সেটাই দেওয়া হচ্ছে। এই তো অনেক কাজ বাজ করে তারপর দুপুরের লাঞ্চের সময় হয়ে গিয়েছে। আর আজকে এতটুকুই লাঞ্চে ছিল, আর অনেক কিছু ছিল সেটা আর ক্যাপচার করিনি। তো তোমরা কারা কারা এই ডাল চেনো অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে আসি, আল্লাহ হাফেজ।